শাওনিজ ডেস্টিনেশন চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আজ আমার ভিডিওর হাত ধরে আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের এক অতি প্রাচীন ঐতিহাসিক স্থান হুগলি জেলার বাঁশবেড়িয়া। কলকাতা থেকে প্রায় ৪৫ কিলোমিটার এর দূরত্ব। ব্যান্ডেল স্টেশন থেকে ৪ কিলোমিটার বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশন। ব্যান্ডেল কাটোয়া লাইনের ট্রেন ধরে খুব সহজেই বংশবাটি বা বাঁশবেড়িয়ায় আপনারা পৌঁছে যেতে পারবেন। এই শহরে হংসেশ্বরী মন্দির, অনন্ত বাসুদেবের মন্দির, জাফর খান গাজী মসজিদ ও দরগা, ত্রিবেণীর সঙ্গম প্রধান পর্যটন কেন্দ্র। সপ্তগ্রাম ছিল মধ্যযুগীয় বাংলার একটি অন্যতম প্রধান বন্দর এবং দক্ষিণবঙ্গের প্রধান নগরী। অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত ব্যান্ডেল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে এই নগরীটি অবস্থিত ছিল। বাঁশবেড়িয়া ছিল এই সপ্তগ্রামের একটি অন্যতম প্রধান শহর। বন্ধুরা মিলে আজ রওনা হয়েছি ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির দর্শনে। নারায়ণ সান্যালের লেখা হংসেশ্বরী বইটি থেকে এই মন্দিরের কথা আমি পড়েছি এবং জানতে পেরেছি। বইটি পড়ার পর থেকে মন্দিরটি দর্শন করার খুব ইচ্ছে ছিল। চলুন আমার সঙ্গে আপনারাও দেখবেন এই মন্দিরটি। মন্দিরের সামনে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এই হলো বাঁশবেড়িয়া বা বংশবাটি রাজবাড়ির পুরনো ফটক। এর সামনেই হংসেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য পূজা সামগ্রী পাওয়া যাচ্ছে। (১৬৭৩) সালে জমিদার রামেশ্বর রায় পাটুলি ছেড়ে হুগলি জেলার এই বাঁশবেড়িয়াতে স্থায়ী বসতি স্থাপন করেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেব জমিদার রামেশ্বর রায়কে প্রায় ৪০০ বিঘা জমি এবং রাজা মহাশয় খেতাব উপহার দেন। বংশানুক্রমে সেই খেতাব ৪ পুরুষ ধরে ভোগ করেন: রামেশ্বর, রঘুদেব, গোবিন্দদেব এবং রাজা মহাশয় নৃসিংহদেব। এটি হলো পুরনো রাজবাড়ি। এই হলো বহু প্রসিদ্ধ হংসেশ্বরী মন্দির এবং তার পাশে অনন্ত বাসুদেব মন্দির। রাজা নৃসিংহদেব ১৭৯৯ খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দিরটির নির্মাণ শুরু করেন এবং তাঁর মৃত্যুর পর ১৮১৪ খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী এই মন্দিরটি নির্মাণের কাজ সম্পন্ন করেন।
এই মন্দিরে 13টি রত্ন ও মিনার, প্রতিটি এক একটি প্রস্ফুটিত পদ্মের ন্যায়। মন্দিরটির গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। গোলাকার বেদির ওপর পাথরের নির্মিত শায়িত শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। দেবী মূর্তি নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী, নরমুণ্ডধারিণী। মূল মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। এই হলো হংসেশ্বরী মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির। 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করান। মন্দিরটি তার দেওয়ালের কারুকার্যের জন্য বিখ্যাত। মন্দিরটি এক রত্ন শৈলীতে নির্মিত। মন্দিরের চূড়াটি অষ্টভুজাকার। মন্দিরের গায়ে টেরাকোটায় রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। হংসেশ্বরী মন্দিরটি তার অনন্য স্থাপত্য এবং ভাস্কর্য শিল্পের জন্য প্রসিদ্ধ। মন্দিরের ভিতরের গঠনটি তান্ত্রিক মতে ষটচক্রবেদের প্রতীক এই মন্দিরের আভ্যন্তরীণ গঠন। 5 তলা এই মন্দিরটির মানবদেহের 5টি অংশ বজ্রাক্ষ, ইরা, চিত্রিণী, পিঙ্গলা এবং সুষুম্নার প্রতীক। হংসেশ্বরী মন্দিরটি দর্শন করে আমাদের তো খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।